হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা হলো কিনা হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেট হচ্ছে 17, যেটা বাকি ছিল হচ্ছে লজিক্যাল রিজনিং এবং কিনা হচ্ছে ম্যাথামেটিক্সকে নিয়ে। আর তার আগে বলে নিই, যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে জয়েন করছো তারা কী করবে, যারা হচ্ছে নতুন জয়েন করছো তারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে চলে যাবে। সেখানে গিয়ে কিন্তু তোমরা সব এনএম জেএনএম প্র্যাকটিস সেট এবং কিনা বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ হচ্ছে যে গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং অ্যান্সার আলোচনা করা হয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখে নিও, কারণ এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং কিনা বারবার যেগুলো পরীক্ষা এসেছে সেগুলোই কিন্তু আলোচনা করা হয়েছে। আর যারা টেলিগ্রাম চ্যানেলে এখনও পর্যন্ত জয়েন হয়নি তারা কিন্তু অবশ্যই জয়েন হয়ে যাও। আমাদের ভিডিও ডিসক্রিপশানে কিন্তু অবশ্যই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানে কিন্তু ক্লিক করে তোমরা সহজে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারো। সেখানেও কিন্তু হচ্ছে এনএম জেএনএম প্র্যাকটিস সেটের হচ্ছে কিনা অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন, অর্থাৎ পরীক্ষা যেগুলো বহুবার এসছে সেগুলোই কিন্তু প্র্যাকটিস করানো হয়ে থাকে। আর চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের হচ্ছে কিনা লজিক্যাল রিজনিং এবং কিনা হচ্ছে ম্যাথামেটিক্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেনকে নিয়ে। আর তোমরা তো এমনিতেই বুঝতে পারছো কীভাবে কোশ্চেন আসবে, ঠিক আছে, যেহেতু অনেকগুলো প্র্যাকটিস সেট করানো হয়ে গেছে এবং তোমাদের কিন্তু অবশ্যই ধারণা হয়ে গেছে কীভাবে তোমরা প্রিপারেশান করলে কিন্তু সহজে নাম্বার তুলতে পারবে, ঠিক আছে। আর চলো শুরু করা যাক। লজিক্যাল রিজনিং প্রথম কি বলা হয়েছে না, প্রথম হচ্ছে কিনা 61 নম্বর কোশ্চেন কি বলা হয়েছে না, wall is related to the row is the same way bridge is related to the কি, ঠিক আছে। অর্থাৎ ব্রিজ মানে আমাকে জানতে হবে, ঠিক আছে। ওয়াল ই রিলেটেড টু দ্য হচ্ছে কিনা রর সাথে যুক্ত হচ্ছে ইন দ্য সেম ওয়ে ব্রিজ। এখানে ব্রিজ মানে কি, ব্রিজ মানে হচ্ছে এখানে কি, ব্রিজ মানে এখানে হচ্ছে কিনা মৃদুমন্দ বাতাস, ঠিক আছে। তাহলে এর সাথে রিলেশন কোনটা হবে, নিশ্চয়ই এর সাথে হচ্ছে কিনা রিলেশন হবে কিন্তু হচ্ছে ওয়াইন্ড, ঠিক আছে। ওয়াইন্ড হচ্ছে কিনা এর সাথে হচ্ছে মৃদুমন্দ বাতাসকে এখানে বোঝানো হচ্ছে, অর্থাৎ একই অর্থ। তার জন্যই কিন্তু এখানে ম্যাচ খাটছে, তার জন্যই কিন্তু অ্যান্সার হয়ে যাবে ওয়াইন্ড, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে দেখো, যে 62 নম্বর কোশ্চেনটা, এটা এরকম কোশ্চেন তো অনেকবার এসছে, ঠিক আছে। এটা কিন্তু না পারার কোনো ব্যাপারে নেই, কারণ প্রথম সেট থেকেই কিন্তু এরকম কোশ্চেন তোমাদের আসছে এবং এরকমই কিন্তু পরীক্ষায় আসবে এবং এর থেকেও কিন্তু সোজা আসতে পারে, ঠিক আছে। তারপর 62 নম্বর কোশ্চেন কী বলা হচ্ছে দেখো, যে এল ও এম, তারপরে ইস্টু দিয়ে করে এন এম কে দেওয়া আছে, তারপরে কিনা আবার হচ্ছে ইস্টু দিয়ে পি কে হয়, তাহলে কিন্তু এর সম্পর্কটা কী হবে। তো আমি প্রথমেই বলেছি যে প্রথমে এবং তারপরের হচ্ছে রিলেশান অবশ্যই হচ্ছে বের করতে হবে। তো আমরা দেখে নিই প্রথমে কী রিলেশান রয়েছে, এল এর সাথে কি রয়েছে আমরা একটু দেখে নিই। তাহলে এখানে এল রয়েছে, তাই না, এল এর পর কী আসছে, এন এন আছে, তাহলে কি হচ্ছে না জে কে এল এম এন, তাই না। এল এর পরে এম আসে, তারপরে এন আসে, মানে কি এখানে কিনা +2 আসছে, তাহলে এখানে কী সম্পর্ক বেরাচ্ছে না এল এর সাথে এন এর হচ্ছে কিনা +2 সম্পর্ক, অর্থাৎ +2 করলে কিন্তু এন এন আসছে এল এর সাথে। আচ্ছা, তারপর কিনা ও এর সাথে হচ্ছে কী সম্পর্ক রয়েছে, ও এর সাথে কিন্তু এম রয়েছে, তাই না। কিন্তু ও এর নেক্সট করলে কিন্তু এম আসবে না, তার মানে কি এম এর পরেই কিন্তু ও আসে, ঠিক আছে। তার কারণে ব্যাক থেকে নেওয়া হয়েছে, যেহেতু কি না এম এন ও, তাই না, এম এর পর ও আসে। কিন্তু এখানে কীভাবে লেখা হয়েছে দেখো, যে ও এর সাথে হচ্ছে এম এর সম্পর্ক, ওর সাথে এম মানে ব্যাকে করা হয়েছে মানে -2, তাই না। তাহলে এখানে কিন্তু এখানে -2 সম্পর্ক হয়ে যাবে। আচ্ছা, এটা ও এর গেল, এরপর যে এম, এম এর সাথে হচ্ছে কে এর সম্পর্ক, কি এম এর সাথে হচ্ছে কে এর সম্পর্ক, সেরকমভাবে এটাও হবে যেমন জে কে এল এম, তাই না। কিন্তু এখান থেকে কিন্তু কিনা ব্যাক থেকে করা হয়েছে মানে -2, তার মানে এখানে কি প্যারান্ডা ফ্লো করছে +2 -2 -2, ঠিক আছে। তাই হচ্ছে এখানে কিন্তু সেই প্যারানটাকে আমরা পিকিয়া যেটা আছে এটাও কিন্তু আমরা কি করব না কোন প্যাটার্নে ফ্লো করব, +2 -2 আর হচ্ছে কিনা -2। তাহলে এখানে পি রয়েছে, পিকে হচ্ছে +2 করলে কি আসবে, পি পিকে হচ্ছে +2 করলে কি আসবে, তাহলে এখানে কি আসবে না আর আসবে, তাই না। +2 করলে পি কিউ আর, ঠিক আছে, +2 করলে তাহলে এখানে অ্যান্সারটা আসছে আমরা কিন্তু দেখে নিই, এখানে আর আসবে প্রথমেরটা, ঠিক আছে। তাহলে কিন্তু কি হয়ে যাবে, আর এর মধ্যে কোনটা রয়েছে দেখো, যে সবগুলোতে আর রয়েছে, তাহলে প্রথম হয়ে যাবে কি না হচ্ছে আর, ঠিক আছে। প্রথমে হয়ে যাবে কিন্তু হচ্ছে এখানে আর হয়ে যাবে, কারণ হচ্ছে এই প্যারানটা কিন্তু এখান ফলো করতে হবে, ঠিক আছে। তাহলে কি রয়েছে না পি কে আর আই রয়েছে, তাহলে একে +2 করলে কি আসবে আর চলে আসবে, আর কে 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 হচ্ছে -2 করলে কি আসবে, তাহলে এখানে আসবে কিন্তু হচ্ছে কি না, আরেকবার লিখে নিই তাহলে সহজে তোমরা বুঝতে পারবে। এখানে পি কে আই আছে, তাই না, তাহলে পিকে +2 করলে কি আসবে, পিকে +2 করলে আসবে কিন্তু আর, কে কে হচ্ছে -2 করলে কত আসবে, আই আসবে, তাই না, আই জে কে এটা হয়, তাহলে আই আসবে। আর হচ্ছে কিনা আই যেহেতু রয়েছে এরকে হচ্ছে কিনা -2 করলে কি আসবে, জি আসবে, মানে জি এইচ আই হয়, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে ডি,
ঠিক আছে, এটা কিন্তু বোঝার কোনো ব্যাপারেই নেই, কারণ এগুলো অনেক দিন ধরে কিন্তু আমরা প্র্যাকটিস করে আসছি। ঠিক আছে, তারপর 63 নম্বর কোশ্চেন কী বলা হয়েছে, 63 নম্বর বলা হয়েছে যে এ আর কিউ এর সাথে ডিটিআর বলা হয়, তারপরে জে এন জি, তারপর কিন্তু পুরো রিলেশনটা কী হবে। তো এটা সহজে বুঝতে পারবে। এর সাথে আর ডি এর রিলেশন কী বলা হয়েছে, এর সাথে ডি এর রিলেশন রয়েছে কি না এ বি সি ডি, তাই না, +3 হচ্ছে এখানে। তারপরে আর এর সাথে টি কি পি কিউ আর এস টি, এটা কিন্তু +2 আসছে, +2 করলে আসতে আসে। তারপরে কিউর সাথে হচ্ছে আর এর সম্পর্ক কি না কিউ আর করলেই চলে আসছে, তার মানে কোন রিলেশনটা হচ্ছে এখানে +3 +2 +1, সেরকমভাবে কিন্তু পরেটা যেহেতু জে এন জি, একেও কিন্তু আমরা সেভাবে করব। ঠিক আছে, জে এন জিকে করলে কি হবে না এখানে চলে আসবে কিন্তু হচ্ছে কি জে কে হচ্ছে কিনা +3 করলে কি আসবে জে কে এল এম, তাই না, প্রথমে কিন্তু কি আসবে না এম আসবে, একে হচ্ছে +3 করলে এম আসবে। আর তারপরে এন দেওয়া আছে, তাই না, এনকে আমরা কি করব, এনকে হচ্ছে আমরা কিন্তু +2 করে দেবো, তাহলে কি হয়ে যাবে এন ও পি, তাই না, এনকে +2 করলে এন ও পি আসবে, তাহলে +2 করলে কি আসবে না হচ্ছে পি চলে আসবে। আর জি আছে, জি একে হচ্ছে +1 করে দিলে কি আসবে না এইচ, অর্থাৎ এখানে কি প্যারাটা ফ্লো করছে +3 +2 +1, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে এ। ঠিক আছে, আচ্ছা তারপর 64 নম্বর কোশ্চেন কী বলা আছে দেখো যে 882 দেওয়া আছে, তারপরে 447, তারপরে 881 দেওয়া আছে, তারপরের সংখ্যাটা এখানে কি হবে তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তো আমরা সেভাবেই করব। 8 থেকে হচ্ছে 4, তাই না, 8 থেকে 4 কি মানে -4 করে করা হয়েছে। তো এখানে হচ্ছে কোন প্যাটার্নটা ফ্লো করছে দেখেন, 882 প্রথম দেওয়া আছে, তারপর কি 447 দেওয়া আছে, তারপর কিন্তু 881 দেওয়া আছে, তারপরে কিন্তু কী হবে তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো এখানে একটা লক্ষ্য করো যে 447 দেওয়া আছে প্রথম, তাই না, তাহলে 447, তারপর কি বলা আছে না 882, তাহলে এখানে 44 আছে, এখানে 88 আছে, তার মানে কি 44কে ইন্টু 2 করা হয়েছে, তাহলে 44কে ইন্টু 2 করলে কিন্তু এখানে 88 আসছে। ঠিক আছে, অথবা না ভাগ করলেও আসবে। ঠিক আছে, 44কে যদি 88 ভাগ করে তাহলে ভাজিত হচ্ছে কিনা 2 আসছে। আবার কি করছে দেখো, সাথে সাথে 2 এর সম্পর্ক কি, ঠিক আছে, 2 হচ্ছে সাথে সম্পর্ক কিনা +5 করে কিন্তু এখানে 47 করা হয়েছে, +5, তাহলে কিন্তু হচ্ছে ভাজিত 2 এবং কিনা +5 করলে কিন্তু এই প্যাটার্নটা আসছে। ঠিক আছে, তাহলে সেরকমভাবে 881 রয়েছে, 881কে তাহলে ইন্টু হচ্ছে ভাজিত কত করলে কিন্তু 88 আসবে না 44 অবশ্যই করতে হবে আমাকে, তাই না, 44 করলে অবশ্যই 44 ভাজিত 2 করলে কিন্তু 88 এখানে আসছে। আর 1 রয়েছে যেহেতু, তার মানে কি এখানে 6 করতে হবে, তাহলে 6 + 1 করে দিলে কিন্তু এখানে পয়েন্টটা ফ্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ হচ্ছে 5 ভাজিত 2 + 5, এই প্যাটার্নটা কিন্তু তোমাকে ফ্লো করতে হবে, তাহলে কিন্তু 446 যেটা আছে এটা কিন্তু +2 হচ্ছে +5 করলে কিন্তু 881টা চলে আসবে। ঠিক আছে, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে কি না হচ্ছে সি, 400 হচ্ছে কিনা 46। ঠিক আছে, আচ্ছা তারপর কি দেওয়া আছে দেখি, 55 নম্বর কোশ্চেন দেওয়া আছে যে 125, তারপরে ইস্টু করে 27, তারপরে 343, তারপরে কিন্তু সংখ্যাটা তোমাকে দেওয়া নেই, এটা কিন্তু তোমাকে বের করতে হবে। ঠিক আছে, তাহলে 125কে আমরা কীভাবে কিউ করতে পারি, 125কে হচ্ছে 5-এর কিউ করতে পারি। ঠিক আছে, আচ্ছা তারপর 27কে কী করতে পারি, 3-এর কিউ করতে পারি। তারপর 343 রয়েছে, তাই না, 343কে আমরা কী করতে পারি না 7-এর কিউব 343কে। আর তারপরটা কী দেওয়া আছে দেখো যে, তারপরে দেওয়া আছে 729। ঠিক আছে, 729কে আমরা কী বলতে পারি না 9-এর কিউবকে 729 বলতে পারি। তো এর মধ্যে তোমরা দেখতে পাবে যে এর যে কিউবগুলো অর্থাৎ 5, এটা কিন্তু কি হচ্ছে না মৌলিক সংখ্যা, 3 এটাও কিন্তু মৌলিক সংখ্যা, অর্থাৎ ভাগ যাচ্ছে না। ঠিক আছে, দুবার কাটছে না। তারপর 7 যেটা এটাও কিন্তু কাটছে না, কিন্তু 9 3 3-কে 9 কিন্তু কেটে যাচ্ছে এর মধ্যে। তার মানে কি এই 4টের মধ্যে সবচেয়ে আলাদা সংখ্যা কোনটা হচ্ছে, আলাদা সংখ্যা হচ্ছে কিনা হচ্ছে 9-এর কিউব যেটা, অর্থাৎ 9 যেটা হচ্ছে এটা কিন্তু আমাদের জোড় সংখ্যার মধ্যে চলে আসছে, তাই অর্থাৎ ভাগ করা যাচ্ছে মেনলি। ঠিক আছে, তার জন্য কিন্তু এখানে অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে এ 729। ঠিক আছে, কারণ হচ্ছে 9-এর কিউবে কিন্তু 729 হয়, তাই কিউব হিসেবে বিচার করলে কিন্তু 9 আসছে, অর্থাৎ 9 কিন্তু বিভাজ্য হচ্ছে 3 3-কে 9 এরকমভাবে, তাই কিন্তু এই 4টের মধ্যে অপশান হয়ে যাবে এ। ঠিক আছে, তো আমরা রিজনিংয়ের সব কোশ্চেনই কিন্তু করলাম, আর এগুলো কিন্তু খুবই, অর্থাৎ প্রথম থেকে যে সেটগুলো যারা হচ্ছে প্রথম থেকে দেখছো তারা কিন্তু অনায়াসে সবগুলো করতে পারবে। তো এরপরে আসছে কিন্তু হচ্ছে ম্যাথামেটিক্সের কী বলা হয়েছে দেখা যাক। তো প্রথমে কি বলা হয়েছে, প্রথমে বলা হয়েছে কিনা হচ্ছে 41 নম্বর যে এটা দেওয়া আছে, এটা বলা আছে কি বলা আছে প্রথমের পাটিগণিতটাতে না বলা আছে কিনা এ এবং বি এর বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কিনা 55 বছর। ঠিক আছে, তাহলে কিনা 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 4:3
3। তাহলে কিন্তু এ এবং বি এর বর্তমান বয়স কত এটা কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে, ঠিক আছে। তো যেরকমভাবে ম্যাথটা বলছে সেরকমভাবে কিন্তু আমরা হচ্ছে করতে থাকবো, ঠিক আছে। তাহলে প্রথম কি বলা আছে দেখো যে এ ও বি এর বর্তমান বয়সের সমষ্টি 55 বছর। তাহলে আমরা এখানে লিখে দিলাম এ প্লাস বি এর হচ্ছে কিনা বয়সের সমষ্টি এখানে কত না 55 বছর। তো এরপর কি বলছে দেখো যে আবার যে 10 বছর আগে তাদের বয়সের অনুপাত 4:3। তাহলে কিন্তু এ ও বি এর বর্তমান বয়স কত হবে, ঠিক আছে। তো 10 বছর কিনা পূর্বে, তাহলে এর হচ্ছে 10 বছর পূর্বে বের করতে হবে আমাকে, বাই হচ্ছে কিনা বি এর 10 বছর পূর্বে হচ্ছে বের করতে হবে বয়সটা। তাহলে এর অনুপাতটা শর্তানুসারে কত দেওয়া আছে না 4/3, ঠিক আছে। জাস্ট এখানে ম্যাথটা যেভাবে বলছি সেরকমভাবে কিন্তু এখানে করা হচ্ছে, ঠিক আছে, এক্সট্রা কিন্তু কিছু করা হচ্ছে না। তো এরপর কি করবো না, এরপর হচ্ছে কিনা ক্যালকুলেশন করে নিই, দেখা যাক কী রয় কী থাকে। তাহলে কত যাবে, গুণ করলে 3 চলে আসবে এ পাশে, মাইনাস কত যাবে 30 হয়ে যাবে, সমান কত যাবে 4b চলে আসবে, মাইনাস হচ্ছে কিনা এখানে কত আসবে না 40 চলে আসবে। তো এটার ক্যালকুলেশন করে দেখবে এখানে কিন্তু একটা সমীকরণ বেরাবে। কী বেরাবে সমীকরণ না হচ্ছে 3a মাইনাস কী বেরাবে না 4b, 3a মাইনাস 4b সমান কিন্তু 10 হচ্ছে সমীকরণ বেরাবে। তাহলে এটা আমরা একটা সমীকরণ পেলাম যে a প্লাস বি সমান হচ্ছে 55, এটা আমরা 1 নম্বর দিয়ে দিলাম। আর 2 নম্বর কী বেরানো 3a মাইনাস 4b সমান 10। তাহলে কিন্তু এই দুটো সমীকরণ যে সমাধান করে আমরা কিন্তু পরে অ্যান্সার বের করতে পারবো সহজে। তাহলে কিন্তু তোমরা সহজে এখানে বুঝে গেছো কীভাবে সমীকরণটা আসছে। তো এরপর আমরা সমীকরণটা এখানে লিখে দিচ্ছি। তাহলে কি হচ্ছে না a প্লাস বি সমান হচ্ছে কিনা 55। আচ্ছা, তারপরে কি বলা হয়েছে না 3a মাইনাস 4b সমান কত কত আসছে না হচ্ছে এখানে কত আসবে না -10 আসবে, ঠিক আছে। এখানে ওইখানে সমীকরণটা হচ্ছে -10 আসবে এখানে, ঠিক আছে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে, তোমরা করবে নিজে, তাহলে কিন্তু সহজে বুঝতে পেরে যাবে। তাহলে এটাকে যখন করার সময় কী করবো না মিলাতে হবে আমাকে, তাই না। তাহলে ইন্টু এখানে 3 করে দিচ্ছি, ইন্টু হচ্ছে 3, যেহেতু 3 রয়েছে এখানে তাই এটা কিন্তু গুণ করার দরকার নেই, এটা কিন্তু আমরা একই রেখে দিচ্ছি, ঠিক আছে, 1 করে দিচ্ছি। তাহলে কি আসবে, তাহলে আসবে কি আসবে 3a প্লাস 3b সমান কত আসবে 3a প্লাস 3b সমান কত আসবে, এখানে গুণ করলে 55 3 করলে কত আসবে না 165 আসবে, তাই না। আর তারপরে তো আমরা যেমন সেরকম লিখে দিচ্ছি এ বি, তাহলে মাইনাস এখানে কত হয়ে যাবে -4b হয়ে যাবে, তাই না। সমান এখানে কত হয়ে যাবে -10 আছে, ঠিক আছে, এখানে -10 বেড়েছে, তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে। তাহলে কিন্তু কী হয়ে যাবে না কাটাকাটি কোনটা হয়ে যাবে, এখানে সাইন চেঞ্জ করলে কত হয়ে যাবে, এখানে যেহেতু প্লাস হয়ে যাবে কিন্তু সাইন চেঞ্জ করলে এখানে কিন্তু কাটাকাটি হয়ে যাবে। তাহলে এখানে এটা কিন্তু তখন সাইন চেঞ্জ করলে প্লাস হয়ে যাবে বিয়ের এখানে, ঠিক আছে। তো বিয়ের এখানে প্লাস হয়ে গেলে তোমরা হচ্ছে দেখবে যে 7b সমান কী বেরাচ্ছে না 7b সমান হচ্ছে 175। তাহলে বিয়ের মানটা সোজে এখানে কত হয়ে যাবে, বিয়ের মানটা সোজে হয়ে যাবে কিন্তু হচ্ছে 25, ঠিক আছে। তাহলে বিয়ের মানটা তোমরা হচ্ছে 25 পেলে, এরপর ওখানে এর মানটা তো সহজে পেয়ে যাবে, কারণ a প্লাস বি সমান হচ্ছে কত ছিল 55 ছিল, তাই না। তাহলে a প্লাস বি সমান কত ছিল না 55 ছিল, কিন্তু বিয়ের মানটা আমরা পেয়ে গেছি 25। তাহলে এ সমান কত হবে 55 মাইনাস 25, ঠিক আছে। তাহলে কত হয়ে যাবে না অ্যান্সার হচ্ছে 30। তাহলে কিন্তু এখানে এ এবং বি এর বর্তমান বয়স কিন্তু তোমরা এখানে বের করতে পারলে, এর বর্তমান বয়স 30 আর বি এর বর্তমান বয়স হচ্ছে 25, ঠিক আছে। জাস্ট কিন্তু ম্যাথটা যেভাবে করা হচ্ছে সেরকমভাবে কিন্তু আমরা ক্যালকুলেশন নিয়ে গেলাম, তার ফলে কিন্তু হচ্ছে যে দুটো সমীকরণ এলো এটাকে কিন্তু ক্যালকুলেশন করে জাস্ট আমরা এ এবং বি এর মানটা সহজেই বের করতে পারলাম, ঠিক আছে। তো তোমরা সহজেই বুঝে গেছো, তাহলে কী অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে কি না 30 আর 25, তাহলে হচ্ছে অ্যান্সার হচ্ছে ডি হয়ে যাবে। আচ্ছা, তারপর কি বলা হয়েছে দেখো দেখো যে একজন মুদি ব্যবসায়ী একজন মুদি 2.04 টাকা প্রতি কেজি দরে গম এবং 2.88 টাকা দিয়ে কেজি দরে গম কোন অনুপাতে মিশ্রণ করলে মিশ্রিত গমের প্রতি কেজি দর 2.52 টাকা হবে। এরকম ম্যাথ কিন্তু অনেকবার এসছে, ঠিক আছে। এর জন্য কী করবে তোমরা জাস্ট যেরকম আছে সেরকমভাবে কিন্তু লিখে যাবে, ঠিক আছে। তবে এই ম্যাথটা হচ্ছে অনেকবার হচ্ছে করা রয়েছে, অর্থাৎ হচ্ছে আগের সেটে কিন্তু যারা হচ্ছে যদি দেখে না থাকো তাহলে কিন্তু অবশ্যই আগের সেটে হচ্ছে ফলো করো, তাহলে কিন্তু অনেকবার কিন্তু এই ম্যাথটা এসছে, অর্থাৎ অনেকবার কিন্তু আমি বুঝিয়ে দিয়েছি। এটা কিন্তু তোমরা কি করবে, তোমরা হচ্ছে নিজে করবে, ঠিক আছে। নিজে করে কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কিন্তু যে অ্যান্সারটা হবে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। তো তাও বলে দিচ্ছে এখানে কিন্তু অ্যান্সার হবে কিন্তু হচ্ছে 42-এর অ্যান্সার হবে কিন্তু হচ্ছে ডি 3:4, ঠিক আছে। কীভাবে হবে তোমরা কলমে করবে, ঠিক আছে। সম্ভবত এটা হচ্ছে 15 কিংবা 16
এরকম সেটেই কিন্তু ছিল, জাস্ট যে 10-এর উপরে যে যতগুলো সেট রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই দেখবে, এরকম কিন্তু ম্যাথ কিন্তু বরাবরই কিন্তু আছে, ঠিক আছে। তো এগুলো কিন্তু তোমরা কী করবে না, অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এর উত্তর কীভাবে হলো। আচ্ছা, তারপরে কি রয়েছে দেখো যে 43 নম্বর কোশ্চান, যে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে, ঠিক আছে। তাহলে 5 মাস বাদে বি তার অংশীদার হয়, তাহলে 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে কিনা বি কত টাকা লগ্নি করে ছিল, ঠিক আছে। বি কত টাকা লগ্নি করেছিল এটা কিন্তু বের করতে হবে। তো এখানে আমরা প্রথমে বের করে নিই যে প্রথমেই বলছে দেখো যে 7,000 টাকা লগ্নি করে এ একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদারি হয়, ঠিক আছে। 1 বছর হচ্ছে বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে হয়, তো বিয়ের কত টাকা লগ্নি করেছিল। তো আমরা এখানে কি করে নেব না, এখানে আমরা করে নেব যে এ এবং বি এর টাকার মূলধন, ঠিক আছে। মূলধন অনুপাতটা এখানে কিন্তু বের করতে হবে, যেহেতু 7,000 টাকা লগ্নি করছে মানে কি এটা 12 বছর খাটাচ্ছে এ, তাহলে A/, বি এর হচ্ছে কিনা মূলধন, ঠিক আছে। মূলধন কত রয়েছে না 7,000, যেহেতু রয়েছে লগ্নি করছে একটি ব্যবসা শুরু করছে, তো এ কিন্তু 7,000, এ কিন্তু যে 12 মাসে খাটাচ্ছে মানে 1 বছর করছে। আচ্ছা, এখানে বি কী করছে দেখো যে শুরু করে এবং 5, বি হচ্ছে 5 মাস কিন্তু অংশীদারি কারবার করে, ঠিক আছে। 5 মাস, তার মানে কি বাকি কত রয়েছে না 7, তাহলে 7 হচ্ছে কিনা বাকি রয়েছে, 7×5 = 12, মানে 12 মাসের মধ্যে হয়ে থাকে, তাহলে কিন্তু এখানে বি কত করছে না 7। তো এরপর কি বলেছে, তো এখানে আরেকবার হচ্ছে লেখা যাক কি বলা আছে না 7,000 টাকা লগ্নি করে একটি ব্যবসা শুরু করে 5 মাস বাদে বি তার অংশীদারি হয়, তাহলে 1 বছর বাদে যদি তাদের লাভ্যাংশ 2:3 অনুপাতে ভাগ হয়, তবে কিনা বি কত টাকা লগ্নি করেছিল, ঠিক আছে। তাহলে কিন্তু বি হচ্ছে 5 মাস বাদে, ঠিক আছে, 5 মাস বাদে কিন্তু করে, ঠিক আছে, 12 মাসের মধ্যে। আর এ কিন্তু 12 মাসেই হচ্ছে কিনা এত টাকা লগ্নি করে ব্যবসা শুরু করে। তাহলে এ এবং বি এর হচ্ছে মূলধনটা প্রথম বের করতে হবে, ঠিক আছে। A/B, যারা বুঝতে পারছে তারা কিন্তু অবশ্যই ম্যাথটা ভিডিওটা পজ করে অবশ্যই ম্যাথটা ভালো করে পড়বে, তাহলে কিন্তু সহজে তোমরা বুঝতে পেরে যাবে, ঠিক আছে। তাহলে A/B যখন করবো আমরা, তখন কি করছে না এ কিন্তু 7,000 টাকা লগ্নি নিয়ে কিন্তু 12 মাসেই হচ্ছে ব্যবসা শুরু করছে, তাহলে এ কিন্তু কি করছে না 7,000 টাকা নিয়ে কিন্তু 12 মাসেই শুরু করছে। আর বি করছে, বি কী করছে না বি হচ্ছে করছে কত টাকা লগ্নি, কিন্তু লাস্টে কী তবে হচ্ছে বি কত টাকা লগ্নি করেছিল, বি এর হচ্ছে কত টাকা লগ্নি করেছিল এটা কিন্তু তোমাকে বের করতে হবে। তাই আমরা এখান থেকে কী ধারণা পেতে পারি না 5 মাস বাদে বি তার অংশীদারি হয়, তার মানে কি টোটাল হচ্ছে যদি 12 মাস হয়ে থাকে 5 মাস বাদে হয়ে থাকে, তার মানে কি 7 হচ্ছে বাকি রয়েছে, যেহেতু বি এর বের করতে বলা হয় তার মানে আমরা 7x ধরে নিলাম এখানে, ঠিক আছে। তো এরপর আমরা কি করব, যেহেতু 7 বছর হচ্ছে কিনা এখানে কিন্তু 7 বছর হচ্ছে বাদে যেহেতু বলা আছে, মানে কি এখানে কিন্তু 7 করে দেবো, ঠিক আছে। 7 বছর বাদ দিয়ে দিলে তবে কিন্তু আমাদের দুটোর মধ্যে একই হবে, তার এখানে কিন্তু 7 করলে 1,000 চলে আসবে এখানে, তাই না। 7 করে দিলে তাহলে 1,000, তাহলে 1,000 × 12 করলে কত আসবে 12,000। সেরকমভাবে কিন্তু এখানে কিন্তু কি করা হবে না 7 করে দিলে কি আসবে, এখানে শুধু হচ্ছে X হয়ে যাবে, কারণ হচ্ছে 5 মাস বাদে কিন্তু জয়েন করেছে, তাই 7 হচ্ছে এখানে, তার কিন্তু 12,000 আর কিন্তু X হচ্ছে। তো এরপরে দেখো যে এ এবং বি এর হচ্ছে মূলধন আমরা পেয়ে গেলাম। তো এরপর কি আছে না 1 বছর বাদে যদি তার লাভ্যাংশ কিন্তু হচ্ছে কত হয় না 2:3 হয়ে থাকে, তাহলে শর্তানুসারে লাভ্যাংশ কত হয়ে থাকে না 2:3 হয়ে থাকে, তাহলে কত হবে না 12,000 X সমান, এখানে আমরা কি লিখতে পারি 2/3, তাই না। তাহলে এখান থেকে তোমরা কিন্তু এক্সের মানটা বের করবে, এটাই কিন্তু অ্যান্সার। তো এখানে কিন্তু তোমরা করে দেখবে এক্সের মানটা এখানে কত বেরাচ্ছে না 3×12 = 36,000 চলে আসছে, এরপর হচ্ছে 2x, তার 2x সমান 36,000, তাহলে x সমান কত হয়ে যাবে না 18,000 কিন্তু অ্যান্সার হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু কি না 18,000, তবে কিন্তু বি কত টাকা লগ্নি করেছিল না 18,000 টাকা, তাহলে কিন্তু বি অ্যান্সার হয়ে যাবে। আচ্ছা, তারপর কি বলা আছে তো 44 নম্বর কোশ্চেন, কোনো পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে রাখলে 5 বছরে দ্বিগুণ হয় এবং ওই একই পরিমাণ টাকা ওই একই চক্রবৃদ্ধি সুদের হারে 8 গুণ হবে। আচ্ছা, এরকম তোমাদের চক্রবৃদ্ধি সুদ অতটা পড়বে না, ঠিক আছে। সরল সিম্পল ইন্টারেস্ট যেটা সাধারণ সুদ যেটা সেটাই কিন্তু পড়ার সম্ভাবনা বেশি রয়েছে, তাও তোমরা হচ্ছে কিনা করে রাখবে। এখানে কিন্তু সূত্রটা আমি বলে দিচ্ছি, কী হয়ে যাবে এ সমান ফি ব্র্যাকেট দিয়ে 1+r/100, ঠিক আছে। এগুলো তোমরা সকলে জানো। আর হচ্ছে ইন্টারেস্ট, ঠিক আছে, এখানে যত সেটা কিন্তু বসাবে তোমরা, পি হচ্ছে কিনা আসল, এই হচ্ছে মূলধন, এরকমভাবে কিন্তু তোমরা বের করবে, ঠিক আছে। তোমরা যেভাবে কিন্তু করো, তো এখানে তোমরা কিন্তু সহজে বের করতে পারবে। আচ্ছা, তারপরে কি বলা আছে দেখো যে
তো এরকম সচরাচর ম্যাথ পড়ে না, ঠিক আছে, সম্ভবত এত কঠিন হচ্ছে পড়বে না। তারপর 45 কী বলেছে, 9:50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন বৃহত্তম কোণটি কত? আমি কিন্তু প্রথমেই বলে দিয়েছিলাম আগের সেটগুলোতে, যদি এরকম থাকে মিনিট এবং ঘন্টা দেওয়া থাকে তাহলে কিন্তু অবশ্যই ক্লকের কী করবে না, ডাইরেক্ট মিনিট বাই যেটা সূত্র আমরা বলে দিয়েছিলাম যে 9:50 ঘড়ির কাঁটা দুটির মধ্যে উৎপন্ন বৃহত্তম কোণ কত হবে এর করার জন্যে। তো এটা করলে কি আসবে না, সূত্রটা আমরা জানি যে কি না, এরকম যদি দেওয়া থাকে মিনিট এবং ঘন্টা তাহলে কিন্তু কী করবে না, 30 হয়ে যাবে এই যেটা দেওয়া আছে, ঠিক আছে, ইনটু ব্র্যাকেট দিয়ে দেবে এখানে কত মিনিট কত রয়েছে, দেখো যে 50 মিনিট দেওয়া আছে, মানে 50 বাই মিনিট বাই 5 মাইনাস কত ঘন্টা না 9 হচ্ছে ঘন্টা, আচ্ছা, এরপর মাইনাস মিনিট বাই হচ্ছে 2, তার মিনিট কত দেওয়া আছে 50 মিনিট দেওয়া আছে, বাই হচ্ছে কিনা 2, তাহলে এটা কিন্তু অনেকবার এটা হচ্ছে তোমরা করেছো, তাই কিন্তু ডাউট থাকার কোনো কারণ নেই। তাহলে কত হবে এখানে, তাহলে এখানে হয়ে যাবে 30 তো রয়েছে, তাহলে কত এখানে 10 হয়ে যাবে, 10 মাইনাস 9, ঠিক আছে, তাহলে এখানে 10 মাইনাস 9 মানে হচ্ছে কিনা 1 হয়ে যাবে, মাইনাস এখানে 50 বাই 2 মানে এখানে কত হয়ে যাবে, এখানে কিন্তু 25 হয়ে যাবে, ঠিক আছে, ও এখানে 30 রয়েছে এখানে, তাহলে 30 আছে 10 মাইনাস 1 মানে 30 মাইনাস 25 হয়ে যাবে, ঠিক আছে, 30 মাইনাস হচ্ছে কিনা 25, তো এখানে 30 মাইনাস হচ্ছে 25 করলে কি আসবে, 30 মাইনাস 25 হচ্ছে কিনা 5 ডিগ্রি চলে আসবে, ঠিক আছে, ওই সূত্র ধরেও করতে পারো, তাহলে কিন্তু অ্যান্সার হয়ে যাবে 5 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কোন অ্যান্সার হয়ে যাবে, অ্যান্সার হয়ে যাবে কিন্তু হচ্ছে সি, 5 ডিগ্রি অ্যান্সার হয়ে যাবে। তাহলে আজকে যে সেট 17 যেটা লজিক্যাল রিজনিং এবং কিনা হচ্ছে ম্যাথামেটিক্স কিন্তু আমাদের শেষ হয়ে গেল, কিন্তু নতুন যে সেট 18 নম্বর সেটের কিন্তু জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান এখন কিন্তু পরের ভিডিওটা আসতে চলেছে। আর এমনি চ্যাপ্টার ওয়াইজ কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ও অ্যান্সার কিন্তু অবশ্যই আমাদের প্লেলিস্টে পেয়ে যাবে তোমরা, তো এখান থেকে কিন্তু সহজে তোমরা দেখে নিতে পারো। আর এরকমই ভিডিও আসতে থাকবে যতক্ষণ না পর্যন্ত পরীক্ষা না আসে, আর পরীক্ষা হলে অবশ্যই কিন্তু আপডেট নোটিশ দিয়ে অবশ্যই কিন্তু যদি নোটিশ আসে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে ফলো করে অবশ্যই কিন্তু এলে জানিয়ে দেওয়া হবে। আর ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।